নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। দেখুন, বাচ্চা চুরি চক্র, এই চুরি কথাটার থেকে বাঁচবার জন্য, কারণ আপনারা জানেন বেশ কয়েক বছর আগে পশ্চিমবাংলায় বাচ্চা চুরি নিয়ে কিন্তু বেশ ধরপাকড় হয়েছিল। বিভিন্ন এনজিও থেকে আরম্ভ করে বিভিন্ন নেতা নেত্রীর নামও পর্যন্ত তার মধ্যে চলে এসেছিল। তবে তারপর থেকে বন্ধ কি হয়ে গেছে বাচ্চা চুরির চক্র? একদম বন্ধ হয়নি। কারণ বাচ্চা চুরি বিভিন্নভাবে হয়। এক হচ্ছে যে সমস্ত প্রান্তিক মহিলা রয়েছেন, এরকম কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর এসেছিল যে কালচিনি থেকে এক মহিলা, তিনি তার কন্যা সন্তানকে বিক্রি করে দেবেন। যদিও তিনি পরে, অর্থাৎ যার ঔরসে বাচ্চাটি হয়েছে, তিনি যেহেতু বলেছেন যে তার পাশে থাকবেন এবং তাকে বিয়ে করে থাকবেন, তার জন্য সেই মহিলা কিন্তু বিক্রি করতে রাজি হননি। এইভাবে কিন্তু প্রচুর গরিব প্রান্তিক মানুষেরা, যাদের একাধিক সন্তান রয়েছে, তারা কিন্তু বিক্রি করবার জন্য তারা বিভিন্নভাবে প্রলুব্ধ হচ্ছেন। অর্থাৎ টাকার বিনিময়ে তারা বিক্রি করছেন এবং কাগজপত্র, আইনি এমন জিনিসপত্র বানানো হচ্ছে, তার মধ্যে অনেক ফোরজি, মানে একেবারে বলা চলে যে ডুপ্লিকেট কাগজপত্র বানিয়ে কিন্তু এই রকম ধরনের কাজ চলছে। কেউ হয়তো এ রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে নিয়ে আসছেন, কেউ হয়তো গরিব মানুষদের ভুল বুঝিয়ে নিয়ে আসছেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন, যে সমস্ত এই ধরনের ফার্টিলাইজ, মানে যে সমস্ত এরকম আছে না, যে যারা ফার্টিলাইজ করায়, এই সমস্ত সেন্টার ডাক্তারবাবুরা রয়েছেন, আপনারা কি ভাবেন তারা ঠিকঠাক করছেন? একটা একবার পাওয়া গেছিল যে একটা সমীক্ষা কিংবা একটা পরীক্ষাতে পাওয়া গেছিল প্রচুর এরকম এরকম বাবা মা রয়েছেন যারা সন্তানকে পালন করছেন, তারা জানেন যে তাদের স্পাম নিয়ে, মানে তার স্ত্রীর জরায়ুতে দেওয়া হয়েছে এবং তাতে কিন্তু তার সন্তানটা তৈরি হয়েছে, কিন্তু পরে যখন ডিএনএ টেস্ট করে দেখা গেল তাদের দুজনের সঙ্গেই কিন্তু কোনোভাবে মিলল না। অর্থাৎ যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছে টাকার জন্য এবং ওই কাপল, অর্থাৎ ওই দম্পতির যাতে সন্তান থাকে তার জন্য তারা করে চিট করে। তারা কি করে, বাচ্চা মানে অন্যের স্পাম নিয়ে সেখানে দিয়ে, মানে সেটাকে প্রতিস্থাপন করা হয়, করে বাচ্চা করানো হয়। এছাড়াও গর্ভ ভাড়া করা হয়। এছাড়াও আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরকে বলি, 2009 থেকে 10 সাল, সে সময় দক্ষিণ 24 পরগনার নৈনা এলাকার একটা কাপল, তারা কি করেছিল, তারা অর্থাৎ সেই স্বামীর স্ত্রী, অর্থাৎ গৃহবধূর পেটের বাচ্চাটি 8 মাসের বেশি হয়ে গেছিল, তাকে ওই নার্সিংহোম ভুল বুঝিয়ে বলেছিল আমরা নর্মাল অ্যাবর্শন করিয়ে দেবো। সেই আবর্ষণের নাম করে, অর্থাৎ বাচ্চাটিকে মেরে ফেলার নাম করে বাচ্চাটিকে প্রসব করিয়ে নেয়। প্রসব করানোর পর কিন্তু দেখা যায় কি, সেই নার্সিং হোম বাচ্চাটিকে বিক্রি করবার জন্য ব্যবস্থা করেছিল। সে সময় কিন্তু আমাদের কাছে খবর এসেছিল, আমরা যাওয়ার পর ফলতা তারা সে সময় বাচ্চাটিকে রিকভার করেছিল। অর্থাৎ এইরকম ছোটখাটো নার্সিংহোম যারা রয়েছে, যে সমস্ত কাপেলের বাচ্চা একেবারে প্রায় 3 মাস, যেটাকে আমরা সাদা কথায় বলি, অর্থাৎ বাচ্চা প্রসব হওয়ার সময় চলে এসছে, ঠিক সেই সময় কিন্তু সেই সব নার্সিংহোমের আবার তাদের বাচ্চাটিকে নিয়ে নেয় এবং চড়া দামে বিক্রি করছে। এবং চড়া দামে বিক্রি করছে, সেটা সম্পূর্ণ গোপনে বিক্রি করছে। কাগজপত্র তৈরি হচ্ছে, সেই কাগজপত্র কিন্তু কেউ ঘাটে না, কেউ কিন্তু এটা নিয়ে সেরকম ভাবে প্রতিবাদ করে না। যখনই দেখা যায় যে সেই প্রতিবাদের সময়টা আসে, সে সময় একটা ধরপাকড় শুরু হয়, তারপর কিন্তু সবাই চুপ করে যায়। কারণ বিভিন্ন এনজিও থেকে আরম্ভ করে এই ধরনের যে সমস্ত রয়েছে, সেগুলো কিন্তু সত্যি এই ধরনের কাজ করে যাচ্ছে। আরেকটা কথা বলি, যে দেখুন, কেন বাচ্চা পাচার চক্র, বাচ্চা চুরি চক্র কিংবা দত্তকের একটা চক্র চলছে, এটা কিন্তু আপনাদের একটা জানতে হবে। যে আপনাদেরকে একটা কথা বলি, যে বন্ধ্যত্ব, অর্থাৎ বাচ্চা না হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু দিনের পর দিন বাড়ছে, গ্রামের তুলনায় শহরে বাড়ছে। একটা জিনিস আপনাদেরকে বলি, যে 1992-93 সালের একটা সার্ভে, সেই সার্ভেটা বলছে যে 22.4% মানে দম্পতির বাচ্চা হওয়ার সম্ভাবনা ছিল না, তারা কিন্তু তখন ছিল বন্ধ্যত্ব কারণে তাদের বাচ্চা হচ্ছিল না। কিন্তু 2015-16 সালে সেই সংখ্যাটা এসে দাঁড়ায়, কিন্তু সেই অনুপাতটা এসে দাঁড়ায় 30.7%। আস্তে আস্তে কিন্তু বাড়ছে এবং দেখা গেছে 6 জোড়া দম্পতির মধ্যে 1 জোড়া দম্পতির সন্তান হওয়ার সম্ভাবনা নেই। যেটা বিজ্ঞানীরা বারবার ধরে কিংবা চিকিৎসকরা বারবার ধরে মনে করছেন যে অত্যধিক পরিমাণে মানসিক চাপ,
আর্থিক কারণ, শারীরিক দুর্বলতা, এছাড়াও এখন যেভাবে ব্লাড সুগার যেভাবে বাড়ছে কিংবা শারীরিক স্থূলতা বাড়ছে এবং মেয়েরা দেরিতে বিয়ে করছে, তার জন্য কিন্তু এই ধরনের অর্থাৎ জরায়ুতে ফ্যাট জমার কারণে সেই কারণে কিন্তু মানে বাচ্চা হওয়ার সম্ভাবনা কমছে। আর যখনই বাচ্চা হওয়ার সম্ভাবনা কমছে তখন কিন্তু এইসব লোকেরা অর্থাৎ এইসব দম্পতিরা তারা কিন্তু কোনোভাবে মাতৃ কিংবা পিতৃ স্বাদ নেওয়ার জন্য দত্তকের জন্য ঘুরে বেড়ায়, কারণ তাদের কাছে সাফিসিয়েন্ট টাকা থাকছে। যার জন্য আমরা দেখেছি যে আজকালের দিনে রীতিমতো বাচ্চা দত্তক দেওয়া এবং আমরা দেখছি যে সন্তান চুরির মতো ঘটনা কিংবা পাচারের মতো ঘটনা এটা কিন্তু ঘটছে। আর এই ঘটনাটা এমন ভাবে তৈরি হচ্ছে তাতে কিন্তু রীতিমতো কিন্তু সবাই চমকে যাওয়ার মতো একটা ঘটনা ঘটছে। আপনাদেরকে বলি যে বন্ধাত্বের দায় শুধু নারীদের নয়, গবেষণায় যেটা দেখা গেছে 40 থেকে 50% পুরুষের ক্ষেত্রে শারীরিক সমস্যা, অর্থাৎ তাদের স্পার্ম কাউন্ট এবং দুর্বল গতিশীলতা কাজ করছে। এবং নারীদের ক্ষেত্রে পিসিওএস অর্থাৎ এন্ডোমেট্রিওসিস এবং বয়সজনিত কারণ, এটা কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আর এই সব কারণ নিয়ে আপনাদেরকে বারবার ধরে বলছি যে বাচ্চা বিক্রির র্যাকেট, বাচ্চা পাচারের র্যাকেট, বাচ্চা দত্তক দেওয়ার র্যাকেট, এটা কিন্তু দিনের পর দিন বাড়ছে। আর এই বাড়াটা এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, এটার জন্য কিন্তু বিভিন্ন এজেন্ট কিংবা এজেন্সি ঘুরে বেড়াচ্ছে যারা যারা বাচ্চা প্রসব করানোর জন্য একটা র্যাকেট তৈরি করছে এবং বলছে কোনো মহিলার গর্ভ ভাড়া নেওয়া হচ্ছে, তার কাছ থেকে সেই সন্তান তার নিয়ে নেওয়া হচ্ছে এবং বহু মূল্যের বিনিময়ে নেওয়া হচ্ছে। আপনারা ভাবতে পারবেন না যে এটাতে কত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা প্রতিদিন ডিলিংস হচ্ছে। আর এগুলোর পেছনে রয়েছে কিন্তু ক্লিনিক্যাল বিভিন্ন অভিজ্ঞ মানুষেরা, তারা কিন্তু এটা করে বেড়াচ্ছে। তবে এই নিয়ে মুখ খুলতে চাননি কেউ এবং যারা গর্ভ ভাড়া দেন তাদের সঙ্গে যোগাযোগ করেও তারা কিন্তু কোনোভাবে মুখ খুলতে চাননি। তবে যেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, একটা কথা আগের দিনও বলেছিলাম যে পৃথিবীতে জনসংখ্যা কিন্তু কমছে। আর একটা জিনিস মনে রাখুন, যদি অন্যের বাচ্চাও নিয়ে থাকে কিন্তু কাপেলদের অর্থাৎ দম্পতিদের সন্তান হওয়ার সম্ভাবনা কমছে। সাবধান, শারীরিক চর্চা করুন, শরীর চর্চা করুন, ভালো থাকুন। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।